ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে দেখাবো যে গতকাল আমি দেখিয়েছিলাম যে বোর্ড অ্যান্ড পিলার মেথড, মাইনিং মেথড কিভাবে হয়, এবং মাইনিং মেথডের মধ্যে বোর্ড অ্যান্ড পিলার মেথড একটা, যেটা সব থেকে ভারতবর্ষে বেশি এখনো পর্যন্ত প্রচলন আছে। তো এই বোর্ড অ্যান্ড পিলার মেথডে আমরা এইভাবে পিলার তৈরি করে করে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে দেখাবো যে গতকাল আমি দেখিয়েছিলাম যে বোর্ড অ্যান্ড পিলার মেথড, মাইনিং মেথড কিভাবে হয়, এবং মাইনিং মেথডের মধ্যে বোর্ড অ্যান্ড পিলার মেথড একটা, যেটা সব থেকে ভারতবর্ষে বেশি এখনো পর্যন্ত প্রচলন আছে। তো এই বোর্ড অ্যান্ড পিলার মেথডে আমরা এইভাবে পিলার তৈরি করে করে, এগুলো সব পিলার, এইভাবে পিলার তৈরি করে করে, আর এইগুলো হচ্ছে গ্যালারি। এই যে দেখছেন, এটা হচ্ছে গ্যালারি, এটা হচ্ছে গ্যালারি। তো আমরা কি করি বোর্ড অ্যান্ড পিলার মেথডে, এইভাবে এই যে মেন এ থেকে একটা রাস্তা আমরা ইনটেক তৈরি করি। এটা উপর যদি ধরুন এটা ইনক্লাইন হয় বা পিট হয়, এটা ধরুন পিট টপ বা ইনক্লাইন, তাহলে হাওয়াটা এই দিক দিয়ে ঢুকে, এর হাওয়া প্রবেশের রাস্তাটা এইটা। এবং আমরা দেখিয়েছিলাম যে আমরা দুটো রাস্তা তৈরি করি, একটা ট্রাভেলিং রোড আর আরেকটা কলেজ রোড, আর একটা থাকে ফ্যান ঘর, যেটা এই পিঠ থেকে খুব সামনে হয়, 30 মিটার দূরে হয়। তো এই যে আমরা রিটার্ন এয়ার গুলো নিয়ে যাই, এই যে এদিক দিয়ে ইনটেক হচ্ছে, এগুলো সব ইনটেক হয়ে যাচ্ছে, এই দিক দিয়ে আমরা রিটার্ন করছি হাওয়াটাকে। এই যে রিটার্ন এয়ারটা আসছে, এই রিটার্ন এয়ারটা এই বেরিয়ে এইখানে বেরিয়ে যাচ্ছে, এখানে একটা স্টপিং করে দেওয়া হয়। এভাবে স্টপিং করে করে আমরা ভেন্টিলেশন সিস্টেমের মাধ্যমে রিটার্ন এয়ারটা নিয়ে যাই। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বোর্ড অ্যান্ড পিলার মেথডে আমরা প্রথমত প্যানেল তৈরি করি। এই প্যানেলগুলো আমরা কিভাবে তৈরি করি, কিসের ভিত্তিতে তৈরি করি না, প্যানেল আমরা তৈরি করি ইনকিউবেশন পিরিয়ডের ভিত্তিতে। কয়লায় ইনকিউবেশন পিরিয়ড বলে একটা শব্দ আছে এই মাইনিং টার্মে, যেটা হচ্ছে যে কয়লার মধ্যে আগুন লেগে যাওয়া। তো কোনো কয়লায় 1 মাসে আগুন লাগে, কোনো কয়লা 3 মাসে আগুন লাগে, কোনো কয়লা 6 মাসে আগুন লাগে। ইনকিউবেশন পিরিয়ড আমি পরে বলবো সেটা কি। তো এখন এটা কয়লায় আগুন লাগার ব্যাপারটা জানতে হবে, যে কয়লায় আগুন লেগে যায়। তো কয়লায় যে আগুন লেগে যায়, তাহলে যদি কয়লায় আগুন লেগে যায় 1 মাসের মধ্যে, তাহলে তো কয়লা তোলা সম্ভব না। তখন আমরা ইনকিউবেশন পিরিয়ড অনুযায়ী এই প্যানেলগুলো তৈরি করি। তো প্যানেল কখন আমরা 12টা পিলার নিয়েও প্যানেল তৈরি করি, কখনো আবার 16টা পিলার নিয়েও প্যানেল তৈরি করি, কখনো আবার 20টা পিলার নিয়েও প্যানেল তৈরি করি, কখনো 25টা পিলার নিয়েও প্যানেল তৈরি করি, আবার কখনো 30টা পিলার নিয়েও প্যানেল তৈরি করি। ওটা ইনকিউবেশন পিরিয়ডের উপর নির্ভর করছে, যে আমরা আমাদের ইনকিউবেশন পিরিয়ড যত লেন্দি হবে, 1 মাস থেকে 10 মাস পর্যন্ত ইনকিউবেশন পিরিয়ডের সময় থাকে। তো যদি আমাদের 10 মাসের একটা লেন্দি বা 12 মাসের একটা লেন্দি পিরিয়ড হয় ইনকিউবেশন পিরিয়ড, তাহলে আমরা কি করব না, আমরা লম্বা সময় কয়লা তুলবার পাচ্ছি, তখন আমরা কি করি, প্যানেলগুলোকে বড় করার চেষ্টা করি। তাহলে সেই বড় করে, এবং আমরা সেইভাবে প্রোডাকশনটা নির্ধারণ করি, যে পার ডে কত প্রোডাকশন করলে, পার উইক কত প্রোডাকশন হবে, এভাবে পার মান্থ, পার ইয়ার, এভাবে আমরা একটা প্রোডাকশনের টার্গেট রাখি।
তাহলে সেইভাবে আমাদের প্যানেল, যদি আমরা দেখি যে আমাদের ইনকিউবেশন পিরিয়ড অনেক লম্বা আছে, তাহলে আমরা একরকম প্যানেল তৈরি করি। আবার যদি দেখি যে ইনকিউবেশন পিরিয়ড 3 মাস আছে বা আরো কম আছে, তখন আমরা প্যানেলগুলোকে ছোট ছোট প্যানেল করি, প্যানেলগুলোকে সাব প্যানেল করি। তো এইভাবে আমরা কয়লার মানে ইনকিউবেশন পিরিয়ড অনুযায়ী প্যানেলগুলো তৈরি করি। তো বোর্ড এন্ড পিলারে কি হয়, এইভাবে প্যানেল তৈরি করে, প্যানেল তৈরি করতে করতে এটা যখন আমরা ডিপ্লারিং চালাই, তখন কি করি যে একটা প্যানেল চলতে চলতে আমরা আরেকটা প্যানেলও চালাতে পারি। মনে করুন এটা আরেকটা, এটা প্যানেল এ, এটা হচ্ছে প্যানেল এ, প্যানেল এ, এটা হচ্ছে প্যানেল বি। তা আমরা প্যানেল, এই প্যানেলগুলোকে আবার অনেক সময় ডিস্ট্রিক্টও বলা হয়। তো একটা ডিস্ট্রিক্ট, দুটো ডিস্ট্রিক্ট আমরা চালাতে পারি, যে কোনো মুহূর্তে আমরা এগুলো চালাতে পারি। এবারে আমরা এই প্যানেলের ক্যালকুলেশনটা কিভাবে করব, আপনাদেরকে আমি সেটাই দেখাচ্ছি যে প্যানেলের ক্যালকুলেশনটা আমরা কিভাবে বের করি। আর ডেভেলপমেন্ট চালাই তখন আমরা কত কয়লা পাই, আর পরে আমরা কত কয়লা পাই। ফার্স্ট আমরা ডেভেলপমেন্ট চালাই, যে কোনো মাইনিং করতে গেলে প্রথম আমরা বোর্ড এন্ড পিলার মেথডে ডেভেলপমেন্ট চালাই। তো প্রথমত আমরা একটা পিলার, মনে করুন এটা একটা পিলার, এই পিলারটার এইটা একটা পিলার, এবং এগুলোও পিলার, আলাদা আলাদা পিলার। আমি একটা পিলারকে দেখাচ্ছি এই জন্যে যে আমরা ক্যালকুলেশনটা কিভাবে করি। আমরা এই যে পিলারের সেন্টার, এই সেন্টার টু সেন্টার, এটা হচ্ছে সেন্টার টু সেন্টার, এই সেন্টার টু সেন্টার এই পিলারগুলো আমরা একবার ধরে নেই। আর এই যে গ্যালারি আছে, গ্যালারির উইডথ, উইডথ width of the gallery, width of the gallery, এটা হচ্ছে ধরুন 4 মিটার। তাহলে সেন্টার টু সেন্টার গ্যালারিটা আমার বের করতে হবে। সেন্টার টু সেন্টার আমাদের যে পিলার, সে পিলারের সাইজটা হবে 30 মিটার, 30 মিটার। তাহলে এই দিক থেকে এই দিকেও 30 মিটার, এটা স্কোয়ার হয়। এই যে আমরা পিলারটা দেখছি, এই পিলারটা স্কোয়ার পিলার। তাহলে এই দিক থেকে এই দিক 30 মিটার, এই দিক থেকে এদিকেও 30 মিটার। তাহলে আমরা যদি একটা ছক তৈরি করি যে কিভাবে এটাকে আমরা বের করব, তাহলে এটাকে আমরা এই যে সেন্টার টু সেন্টার ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি, ক্যাপিটাল সি, ক্যাপিটাল ডি দিলাম। তাহলে সেন্টার টু সেন্টার হলো এ বি সি ডি। এবার আমরা এই যে ভিতরের যে প্লেটটা, যেটা 4 মিটার করে আমরা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে সেন্টার টু সেন্টার যদি হয় 4 মিটার, যদি উইডথ হয়, তাহলে আমার এইটা, এটার নাম দিলাম আমরা ছোট হাতের এ, ছোট হাতের বি, সি, ডি। এটা হচ্ছে ক্যাপিটাল এ, স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি। তাহলে আমরা পিলারের সাইজটা দিলাম এ বি সি ডি, এগুলো সব স্মল লেটারে। এবার আমরা একটা ক্যালকুলেশন করব যে কিভাবে এই আমরা এখান থেকে কত কয়লা এক্সট্রাকশন করতে পারি ডেভেলপমেন্ট করলে, কত পার্সেন্ট। একটা এর একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটাকে আপনাকে জানতে হবে, ফর্মুলাটা ইউজ করতে হবে যে আমরা এখান থেকে কত কয়লা এক্সট্রাকশন করতে পারবো ফার্স্ট ডেভেলপমেন্টে। তাহলে আমি ফর্মুলাটা এখানে আপনাদেরকে বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে
ফর্মুলাটা হচ্ছে এ বি সি ডি ক্যাপিটাল মাইনাস এ বি সি ডি স্মল ডিভাইডেড বাই ক্যাপিটাল এ বি সি ডি ইন্টু 100। এটা হচ্ছে ফর্মুলা। তাহলে আমাদের যদি 30 মিটার সেন্টার টু সেন্টার হয়, তাহলে আমাদের এ বি সি ডি কত হচ্ছে 30 ইন্টু 30। তাহলে আমরা কি করতে পারি 30 ইন্টু 30 মাইনাস এ বি সি ডি আমরা জানি না, তাহলে কিন্তু আমরা উইডথটা জেনে গেছি, এই চওড়াটা গ্যালারির চওড়াটা আমরা জেনে গেছি 4 মিটার। তাহলে 30 থেকে আমরা 4 মিটার মাইনাস করব, তাহলে কত আসছে 26। তাহলে 30 মাইনাস 4 সমান 26। তাহলে আমাদের এখানে আসছে 26 ইন্টু 26 বাই ইন্টু 100 বাই 30 ইন্টু 30। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তো 30 ইন্টু 30 কত হয় 30 ইন্টু 30 900। মাইনাস 26 ইন্টু 26 মাইনাস 26 ইন্টু 26 সমান হচ্ছে 676। তাহলে এটা হচ্ছে মাইনাস 676 বাই 900 ইন্টু 100। তাহলে এটা আমরা যদি মাইনাস করি, তাহলে 900 থেকে আমরা মাইনাস করছি 676 কত পাচ্ছি 224 বাই 900 ইন্টু 100। তাহলে আমাদের পুরো এ আসছে 24.8%। তাহলে আমরা কতই কয়লা পাচ্ছি 24.8%। আমরা কয়লা পাচ্ছি 24.8%। তাহলে আমাদেরকে দেখুন এটা একটা জানা গেল যে আমরা কিভাবে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব, যে আমরা যখন ডেভেলপমেন্ট চালাবো বোর্ড এন্ড পিলার মেথডে তখন কিভাবে কয়লাটাকে ক্যালকুলেশন করে বের করব। তাহলে কিভাবে বের করলাম না, আমরা প্রথমে সেন্টার টু সেন্টার 30 মিটার ধরে নিলাম, কেন প্রত্যেকটা পিলারের সাইজ সেন্টার টু সেন্টার 30 মিটার হয়। আর ভিতরের পিলারের সাইজ আমরা যেহেতু গ্যালারি 4 মিটার নিয়েছি, তো 4 মিটার নিলে ভিতরের সাইজটা হয়েছে 26 মিটার। তাহলে আমরা এই একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী পুট করলাম যে এবিসিডি, আমাদের এবিসিডি গ্যালারি যেটা এবিসিডি সেটা হচ্ছে 30 ইন্টু 30 900, আর যেটা আমাদের স্মল এবিসিডি সেটা হচ্ছে 26 ইন্টু 26 676। তাহলে 676কে আমরা 900 দিয়ে মাইনাস করলাম, মাইনাস দিয়ে আবার 100 দিয়ে গুণ করলাম, 100 দিয়ে গুণ করে ফির আবার আমরা 900 দিয়ে ভাগ করলাম। তাহলে আমাদের এখানে পার্সেন্টেজটা চলে এলো যে আমরা কত পার্সেন্ট এখানে এক্সট্রাকশন করতে পারছি কয়লা ফার্স্ট যখন আমরা ডেভেলপমেন্ট করছি। তাহলে ডিউরিং ডেভেলপমেন্ট আমরা পাচ্ছি 24% কয়লা। তাহলে বাকি 24% কয়লা যদি আমরা পাই তাহলে
100% আমরা যদি 24% কয়লা পাই, তাহলে 76% কয়লা আমাদের প্রায় 25%, মানে 75% কয়লা আমাদের বাকি রয়ে যাচ্ছে। এই 75% কয়লা আমরা কখন পাবো? যখন আমরা ডিপিলারিং করব, ডিপিলারিং করার সময়। তাহলে ডেভেলপমেন্ট করার সময় আমরা কয়লাটা কম পাচ্ছি, ডিপিলারিং করার সময়। এই জন্য কি করে যে বোর্ড এন্ড পিলার মেথডে যখন বোর্ড এন্ড পিলার চালায় তখন একই সাথে ডিপিলারিংও শুরু করে দেয়। প্রোডাকশন যদি বেশি প্রয়োজন হয় এবং এই যদি ইনকিউবেশন পিরিয়ডের ব্যাপার থাকে, তখন কি করা হয় যে তাড়াতাড়ি একদিকে ডেভেলপমেন্টও চলে, একদিকে ডিপিলারিংও চলে, তাড়াতাড়ি কয়লা কেটে প্যানেলটাকে সিল করা হয়। এবারে আমি পরের বারে দেখাবো যে আমরা প্যানেল কিভাবে তৈরি করি এবং প্যানেলকে সিল কিভাবে করি। মনে করুন এটা একটা প্যানেল, এটা একটা প্যানেল, আমরা দুটো প্যানেল চালাবো, তো একটা প্যানেলকে আমরা সিল করি কিভাবে, কি সিল করার নিয়মটা আমরা এটা পরবর্তী ভিডিওতে দেব, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, আর পরের দিন আবার পরের ভিডিও আপনারা বোর্ড এন্ড প্ল্যান নিয়েই পাবেন। তো যদি চ্যানেলটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করবেন অবশ্যই। আর আপনারা কমেন্টস অবশ্যই করুন, কারণ কমেন্টস না করলে আমি বুঝতে পারছি না যে আপনারা কি চাইছেন কি চাইছেন না, বা আমার আরো কিছু দেওয়া আপনাদেরকে দরকার আছে কিনা এটা আমি জানতে পারছি না। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।